লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন, আপনাকে দিকে ঘুরে গান গাইতে গাইতে শ্রোতা তো আপনারা খুব ভালো। আমার মেয়েটারে কই আজকে যে আমাদের সামনে হয়ে গান গামো, আজকে আমার চ্যানেল বাইরে হইলো আমার শ্রোতা। এই দেশে যা পাপে গন্ধ অন্য দেশে পূর্ণতা, পাপ পুণ্যের কথায় আমি আমার পরম রে জিগা তিব্বতাই অনুসারে এক নারী বহু স্বামী ধরে। আছে বলছিলাম না, এই দেশে যা পাপ অন্য দেশে সেটা পাপ না। যে নারীর কাছে অধিক পুরুষ আসে সেই নারীকে আমরা কি অসতী বলি না, ব্যভিচারী বলি না? আমাদের বাংলাদেশে একটা পুরুষ একের অধিক বিয়ে করতে পারবে, একই বাড়িতে রাখতে পারবে, এটাকে একটা মেয়ে পারে? এটা বাংলাদেশের জন্য পুরুষের বেলায় জায়েজ। আর তিব্বত নামে একটা দেশ আছে, ওই দেশে একটা পুরুষ একের অধিক বিয়ে করতে পারে না, একটা মেয়ে একের অধিক বহু বিয়ে করতে পারে। তিব্বত আইন অনুসারে এক নারী বহু স্বামী ধরে। এই দেশেতে হলে পরে, এই দেশেতে হলে পরে ব্যভিচারী দণ্ড হয়। পাপ পুণ্যের কথায় আমি আমার পরমকে জিগাই। শূকর আর গরু দুইটি পশু, খাইতে বলেছেন যিশু। যিশু শূকর এবং গরু দুইটাই হালাল কইরা দিছে, অথচ আমরা যারা মুসলমান আমাদের জন্য গরু হইল জায়েজ আর শূকর হইল হারাম। যদি আল্লাহ একজন হয়, আল্লাহর বাণী এক হয়, আল্লাহর কালাম এক হয়, তাহলে 18,000 মাখলুকাতে সমগ্র জীবের জন্য এক আইন কেন হলো না? শূকর গরু দুইটি পশু, খাইতে বলেছেন যিশু। এখন কেন মুসলমান হিন্দু পিছেতে হঠাৎ? পাপ পুণ্যের কথায় আমি আমার পরমকে জিগাই। দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন জ্ঞান বিধান করে। এই দেশ সমস্যা অনুসারে কেন ভিন্ন ভিন্ন বিধান প্রচারে? ফকির লালন বলে বিচার করিলে, ফকির লালন বলে বিচার করিলে পাপ পুণ্যের থাকে না বালা। আমি মৌখিকভাবে প্রশ্ন না করে একটু সুরে সুরে গানটা পুরাটা আমি আমার পরমের কাছে একটু উপস্থাপনা করলাম।
দেশ সমস্যা অনুসারে